বন্ধুরা, কলকাতা এবং ঢাকা দুই জায়গায় বইমেলা শুরু হতে চলেছে এবং সে উপলক্ষে নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন বই নিয়ে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আমি তো বইয়ের মানুষ, আমি নিজেকে বুকম্যান ভাবতে পছন্দ করি। বুকম্যান আমি শুধু বই লিখি না, আমি শুধু বই সংগ্রহ করি না, আমি শুধু বই পড়ি না, আমি বইকে নিয়ে অনেক রকম কাজ করতে পছন্দ করি। আমার কোনো বন্ধু বই লিখলে আমার আনন্দ লাগে, আমার কোনো বন্ধুর বইকে প্রমোট করতে আমার ভালো লাগে। এইসব কাজ, নতুন বই পড়লে তা নিয়ে আলোচনা করতে, তা নিয়ে পত্রিকায় লিখতে আমার ভালো লাগে। এবং তেমনি একটি কাজ হবে আজকে, সেটি হচ্ছে একটি অনুবাদ গ্রন্থ, সেটি কাহলিল জিবরানের দ্য প্রফেট। অনুবাদক সুরেশ রঞ্জন বসাক। এই সুরেশ রঞ্জন বসাক তিনি বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত অনুবাদক, অনেক খ্যাতিমান এখন অনুবাদক হিসেবে। তিনি গদ্যও লেখেন, প্রাবন্ধিক হিসেবেও তার খ্যাতি কম নয়। এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2008 সালে, পরে 2017 সালে, এবং সে সময় সুরেশ দা তিনি টরন্টোতে আসেন এবং আমার সাথে দেখা হলে তিনি এই বইটি আমাকে উপহার দেন। আমি অত্যন্ত আনন্দিত হই, কৃতজ্ঞ হই। তার বই নিয়ে আলোচনার পেছনে কয়েকটি কারণ আছে। তার যে ভূমিকা সেটি একটি গুরুত্বপূর্ণ, এবং তার যে অনুবাদ সেটি একটি পাঠককে জানানো। ভূমিকাটি কেন গুরুত্বপূর্ণ সেটি একটু বলি। যেমন, এমন নয় যে তিনি জিবরানের দ্য প্রফেট প্রথম অনুবাদ করলেন, এর আগেও প্রফেট অনুদিত হয়েছে। যখন কোনো বই প্রথম অনুবাদ না হয়ে দ্বিতীয় তৃতীয় অনুবাদ হয়, তখন অনুবাদককে এর ব্যাখ্যা দিতে হয় যে কেন আমি অনুবাদ করতে গেলাম, কেন আমি অনুলিখন করতে গেলাম। এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। সুরেশ রঞ্জন বসাক তিনি বলেছেন, আমার জানা মতে দ্য প্রফেটের 4.5টি বাংলা অনুবাদ বাজারে আছে। 4.5টি এই জন্য বলছি, কবি চৌধুরী এই গ্রন্থের অংশবিশেষ অনুবাদ করেছেন, পুরোটি নয়, সে কারণে 4.5। এর বাইরে কারা অনুবাদ করেছেন? সৌমিত্র চট্টোপাধ্যায় দ্রষ্টা শিরোনামে, শহীদুল ইসলাম প্রফেট শিরোনামে, অজিত মিশ্র দ্য প্রফেট শিরোনামে ও মোস্তফা মীর দ্য প্রফেট শিরোনামে। এই যে তিনি বললেন, এবং তারপরে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছেন এই 4টি অনুবাদকে পাশে রেখে, যে কোন জায়গায় কোন অনুবাদটি কতটুকু সরে গেছে, উপযুক্ত হয়নি, এবং সেই বোধ বা সেই তাড়না তাকে নতুন করে অনুবাদের জায়গায় পৌঁছে দিয়েছে, অনুবাদ করতে আগ্রহী করেছে, সে সমস্ত ব্যাখ্যা তিনি করেছেন। এখন প্রশ্ন উঠতেই পারে যে এই যে বিশ্ববিখ্যাত কবি কাহলিল জিবরান, তার কবিতার এই অনুবাদ, বাংলা অনুবাদ যিনি সুরেশ রঞ্জন করেছেন, সেটি কি যথার্থ? এটি আপনি, আমরা যারা পাঠক, আমাদের কাছে যথার্থ নাও হতে পারে, এবং সে বিচারের ভার নিশ্চয়ই অনুবাদক সুরেশ রঞ্জন বসাক আমাদের উপরে ছেড়ে দেবেন। আমি শুধু এই কাজটি করব, সেটি হচ্ছে কয়েকটি জায়গা থেকে একটু পাঠ করব। তিনি বইতে যে কাজটি করেছেন সেটি হচ্ছে, তিনি বাঁ পাশে ইংরেজিটি রেখেছেন, ডান পাশে অনুবাদটি রেখেছেন। এটি হয়তো তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন যে অনুবাদটি আসলে কতখানি যথার্থ হলো সেটি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মূল ভাষাটি রাখার কোনো দরকার নেই। কারণ ধরুন, আমার কথা যদি বলি, আমি তো যখন পড়ব বা যখন পড়েছি, আমি তো প্রফেট ইংরেজিতে পড়েছি, ইংরেজি অনুবাদে পড়েছি।
আমি কেন বাংলা অনুবাদ পড়ব? আবার যদি বাংলা অনুবাদ পড়ব তাহলে কেন আমি পাশে রেখে অনুবাদ করব? আমার তো মানে তুল্য বিচার করার কোনো দরকার নেই। কিন্তু অনেকে মনে করেন দরকার আছে, হয়তো সুরেশরঞ্জন বসাক তেমন দৃষ্টিভঙ্গির কারণেই তিনি করেছেন। তো যেই জায়গাটাতে আছে, দেন সেইড আলমিত্রা স্পিক টু আস অফ লাভ, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি পড়ছি। প্রথমে ইংরেজিটি পড়ি। And he raised his head and looked upon the people, and there fell a stillness upon them. And with a great voice he said, We love, when love beckons to you, follow him. Though his ways are hard and steep, and when his wings enfold you, yield to him. Though the sword hidden among his pinions may wound you, and when he speaks to you, believe in you. Though his voice may shatter your dreams, as the north wind lays waste the garden. তিনি বাংলায় কেমন করলেন? অতঃপর আলমিত্রা বললেন, আপনি আমাদেরকে ভালোবাসা সম্পর্কে কিছু বলুন। তিনি মাথা তুললেন এবং সমবেত মানুষের দিকে তাকালেন। চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। অতঃপর তিনি দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করলেন, ভালোবাসা যদি ডাকে তার পিছু যেও। যদিও প্রেমের পথ বড়ই কঠিন ও খাড়া, যখন প্রেমের ডানা তোমাকে আলিঙ্গন করবে, বাধা দিও না। যদিও ডানার নিচে লুকানো তরবারি আঘাত হানতে পারে। প্রেম যদি কথা বলে, বিশ্বাস করো তার কথা। যদিও কণ্ঠস্বর তার ভেঙে চুরে দিতে পারে তোমার স্বপ্নের ভুবন, সাজানো বাগান যেমন লণ্ডভণ্ড হয়ে যায় বৈশাখের ঝড়ে। আমি বলবো, এই উচ্চারণ দিয়ে পাঠক নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন সুরেশরঞ্জন বসাক তার বাংলায়নে অনেক সফল হয়েছেন। যেমন আরেকটি জায়গার অনুবাদ, যেখানে বলছেন, ইংরেজি আমি পড়ছি, লাভ গিভস নট বাট ইটসেলফ and takes not but from itself. Love possesses not, nor would it be possessed, for love is sufficient unto love. When you love, you should not say, God is in my heart, but rather, I am in the heart of God. তিনি কিভাবে বাংলা করলেন? ভালোবাসা নিজেকে ছাড়া দেয় না কিছুই, ভালোবাসা নেয় না কিছুই ভালোবাসা ছাড়া। ভালোবাসা করে না দখল, না হয় বেদখল। এজন্য যে ভালোবাসা নিজেই ঐশ্বর্যময়। যখন ভালোবাসবে, বলো না যেন আমার অন্তরে ঈশ্বর, বরং এ কথাই বলো, ঈশ্বরের অন্তরে আমি। যারা আপনারা জিবরান পড়েছেন তারা জানেন যে জিবরান এমন করে বলেন, তার ইংরেজি অনুবাদ এমন যেন মানে প্রবাহিত জলের মতো, স্রোতস্বিনী জলের মতো সে চলে যায়। তেমন করে অনেক ভালো লাগার এক পাঠ কাহলিল জিবরান। শেষ করব ছোট্ট করে আরেকটু অংশ পাঠ করে, যে জায়গায় কাহলিল জিবরান প্রসঙ্গ তুলেছেন সন্তানের কথা। And a woman who held a babe against her bosom said, Speak to us of children. And he said, Your children are not your children,
They are the sons and daughters of life's longing for itself. They come through you, but not from you. And though they are with you, yet they belong not to you. You may give them your love, but not your thoughts, for they have their own thoughts. You may house their bodies, but not their souls, for their souls dwell in the house of tomorrow, which you cannot visit, not even in your dreams. সেই জায়গায় বাংলায় সুরেশ রঞ্জন বসাক করছেন, তোমার সন্তানেরা আসলে তোমার সন্তান নয়, ওরা জীবনের আকাঙ্ক্ষার পুত্র কন্যা। তারপরে একসময় বলছেন, স্নেহ দিলেও তাদেরকে কিভাবে দেবে তোমাদের চিন্তার উত্তরাধিকার, কেননা তাদের রয়েছে নিজস্ব চিন্তা ও চেতনা। বড়জোর তাদের দেহকে আশ্রয় দিতে পারো, আত্মাকে নৈব নৈব চ। অনেক অভিনন্দন অনুবাদক, গবেষক, প্রাবন্ধিক সুরেশ রঞ্জন বসাককে, যে তিনি কহলিল জিবরানের এই বিশ্ববিখ্যাত গ্রন্থ দ্য প্রফেট তিনি বাংলাভাষী পাঠককে মর্যাদাবান অনুবাদের ভেতর দিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন, পাঠ করার সুযোগ করে দিয়েছেন। এই ভিডিও করতে আমার বন্ধু শিল্পী অমলদেব সাহায্য করছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। যে বন্ধুরা এতক্ষণ এই ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা।